তো ইসলামী ওয়ার্ল্ডভিউর একদম কেন্দ্রে আছে মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী জীবন। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমা জগতে, যেমন পশ্চিমা জগতে বলতে পশ্চিমা সভ্যতায়, ইংল্যান্ডে, আমেরিকায় বা ইউরোপে যে কোনো জায়গায় আপনি যদি মৃত্যু নিয়ে কথা বলেন, তারা ব্যাপারটা পছন্দ করে না, মানে এটা শুনতে চায় না বা এটা সম্বন্ধে ডিসকাস করতে চায় না, বলে যে অনেক এটা মানে একটা বেয়াদবি টাইপের হয়ে যায়। এটা সিরিজে আমি কয়েকবার বলছি যে আমি হয়তো আর নাও থাকতে পারি, আরেকদিন হয়তো সুযোগ নাও হইতে পারে আপনাদের সাথে কথা বলার, এবং আমার খুব ক্লোজ মানুষ, উনি ওয়েল উইশার আমার, উনি কিন্তু আমাকে বলছেন যে এরকম কথা বলেন না, এরকম অলক্ষণে কথা বলেন না। এই যে অলক্ষণে জিনিসটা, এটা কিন্তু মুসলিম ওয়ার্ল্ডভিউ বা ইসলামী ওয়ার্ল্ডভিউতে আসে না, এটা হলো হিন্দুদের থেকে আসছে। আমাদের হিন্দুদের উপন্যাসে গল্পে দেখবেন মৃত্যুর কথা বললে বলে যে এরকম অলক্ষী কথা, অলক্ষণে কথা বলতে হয় না। কিন্তু আমাদের আসলে ব্যাপারটা একদম অন্যরকম ছিল, আগেও ছিল এবং এখনও আছে। আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি, এরকম আমাদের হওয়া উচিত ছিল। আমরা বিনোদন এক্সটেন্ডেড ইসে যদি ফেসবুক বলি, আপনার ইউটিউব বলি, ইন্টারনেট বলি, কার্টুন বলি, সিনেমা বলি, গান বলি, নাটক বলি, এই সমস্ত যদি বিনোদন বলি, এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলে রাখে। আল্লাহ আপনার জন্য একটা অ্যাপয়েন্টেড সময় দিছেন, একটা নির্দিষ্ট সময় করে দিছেন, যার এক সেকেন্ড এদিক হবে না, সারা দুনিয়া উল্টে গেলেও হবে না। তাহলে আপনারা কি শিওর নাকি যে সবাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাবেন আজকে?